স্কটল্যান্ডের মতো শক্তিশালী ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে শক্তিশালী একাদশ কেমন হতে পারে? এই ম্যাচটিই কি সেই উপলক্ষ যেখানে অভিজ্ঞ ইতালীয় কোচের অধীনে সেলেসাওরা আবারও তাদের বিখ্যাত সাম্বা ফুটবলের ছন্দ খুঁজে পাবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভক্তরা কি নেইমার জুনিয়রের জাদুকরী প্রত্যাবর্তন আন্তর্জাতিক মঞ্চে দেখতে পাবেন? শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ আমরা বিশদভাবে আলোচনা করব ব্রাজিলের সম্ভাব্য একাদশ, কৌশলগত পরিকল্পনা, গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিকে বছরের অন্যতম আকর্ষণীয় ফুটবল লড়াইয়ে পরিণত করতে পারে এমন সব বিষয় নিয়ে। আগামী মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতি চলতে থাকায় বিশ্বের ফুটবল প্রেমীরা আগ্রহ ভরে আলোচনা করছেন 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কিভাবে ইউরোপের অন্যতম সংগঠিত ও শারীরিকভাবে শক্তিশালী দলের মোকাবিলা করবে। যদিও এটি একটি প্রীতি ম্যাচ, তবুও এর গুরুত্ব শুধু ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়। ব্রাজিলের জন্য এটি গতি ধরে রাখা, দলীয় বোঝাপড়া উন্নত করা এবং একটি শৃঙ্খলিত ইউরোপীয় দলের বিপক্ষে নিজেদের শক্তি যাচাই করার গুরুত্বপূর্ণ সুযোগ। দলের অত্যন্ত সম্মানিত ইতালীয় কোচের নেতৃত্বে প্রত্যাশা বাড়ছে যে ব্রাজিল আরও ভারসাম্যপূর্ণ ও কৌশলগতভাবে পরিণত ফুটবল খেলবে। কোচ ইতোমধ্যেই দেখিয়েছেন যে তিনি ব্রাজিলের ঐতিহ্যবাহী আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে আরও শক্তিশালী রক্ষণভাগের সমন্বয় ঘটাতে চান, যাতে দলটি বিশ্বের সেরা জাতীয় দলগুলোর সঙ্গে সমানে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি এই প্রকল্প কতটা এগিয়েছে তা মূল্যায়নের আদর্শ সুযোগ হতে পারে। সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা শুরু করলে প্রথমেই আসে গোলরক্ষক অ্যালিসন বেকারের নাম। অভিজ্ঞ এই গোলরক্ষক এখনও বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন এবং ক্লাব ও জাতীয় দল উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তার নেতৃত্ব গুণ, সঠিক পজিশনিং এবং চাপের মুহূর্তে গুরুত্বপূর্ণ সেভ করার ক্ষমতা তাকে প্রথম পছন্দের গোলরক্ষক বানিয়েছে। স্কটল্যান্ডের মতো দল যারা কর্নার ও ফ্রি কিক পরিস্থিতিতে বিপজ্জনক, তাদের বিপক্ষে অ্যালিসনের অভিজ্ঞতা অমূল্য হতে পারে। রক্ষণভাগে ব্রাজিল অভিজ্ঞতা ও মানসম্মত খেলোয়াড়দের সমন্বয়ের ওপর নির্ভর করতে পারে। অভিজ্ঞ ডিফেন্ডার মার্কিনিয়স সম্ভবত রক্ষণভাগের নেতৃত্ব দেবেন। তার শান্ত স্বভাব, কৌশলগত বুদ্ধিমত্তা এবং নেতৃত্ব দলের জন্য বড় সম্পদ। তার পাশে এমন একজন শক্তিশালী সেন্টার ব্যাক থাকতে পারেন যিনি স্কটল্যান্ডের আকাশপথের আক্রমণ ও শারীরিক শক্তির মোকাবিলা করতে সক্ষম। ফুলব্যাকদের ভূমিকাও হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আধুনিক ব্রাজিলিয়ান ফুটবলে প্রান্ত দিয়ে আক্রমণ গড়ে তোলার ক্ষেত্রে তাদের অবদান অপরিহার্য। মিডফিল্ডে ব্রাজিলের রয়েছে সৃষ্টিশীলতা, শক্তি ও প্রযুক্তিগত দক্ষতার অসাধারণ সমন্বয়। ব্রুনো গিমারায়েস সম্ভবত একাদশের প্রথম নামগুলোর একটি হবেন। বল দখলে রাখা, খেলার গতি নিয়ন্ত্রণ করা এবং রক্ষণভাগ ও আক্রমণ ভাগের মধ্যে সংযোগ স্থাপন করার ক্ষমতা তাকে দলের অন্যতম প্রভাবশালী খেলোয়াড়ে পরিণত করেছে। তার সঙ্গে লুকাস পাকেতা থাকলে সৃষ্টিশীলতা ও অপ্রত্যাশিত কিছু করার ক্ষমতা যোগ হবে, যা শক্ত রক্ষণভাগ ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মিডফিল্ডে আরও স্থিতিশীলতা যোগ করতে পারেন অভিজ্ঞ কাসেমিরো। নতুন প্রতিভার উত্থান সত্ত্বেও তিনি এখনও বিশ্বের সবচেয়ে সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বিবেচিত। তার নেতৃত্ব, কৌশলগত সচেতনতা এবং বল পুনরুদ্ধারের দক্ষতা পুরো দলকে ভারসাম্য এনে দেয় এবং আক্রমণ ভাগের খেলোয়াড়দের আরও স্বাধীনভাবে খেলতে সাহায্য করে। শারীরিকভাবে শক্তিশালী স্কটল্যান্ডের বিপক্ষে কাসেমিরোর উপস্থিতি ব্রাজিলের অন্যতম বড় শক্তি হতে পারে। আক্রমণ ভাগে রয়েছে সবচেয়ে বেশি উত্তেজনা। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের ফরওয়ার্ডরা দারুণ ফর্মে রয়েছে এবং সমর্থকদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র নিজেকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর উইঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করে চলেছেন। তার গতি, ড্রিবলিং এবং এক অন এক পরিস্থিতিতে আত্মবিশ্বাস প্রতিপক্ষের রক্ষণ ভাগের জন্য সবসময় থুমকি। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি হতে পারেন ব্রাজিলের প্রধান আক্রমণাত্মক অস্ত্র। অন্য প্রান্তে রাফিনিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সৃষ্টিশীলতা, নিখুঁত ক্রস এবং অক্লান্ত পরিশ্রমের জন্য পরিচিত এই উইঙ্গার জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। তার সতীর্থেদের সঙ্গে বোঝাপড়া এবং গোলের সুযোগ তৈরির ক্ষমতা স্কটল্যান্ডের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে সহায়ক হতে পারে।
ম্যাথিউস কুনিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার বহুমুখিতা, বুদ্ধিমত্তার মুভমেন্ট এবং আক্রমণাত্মক সচেতনতা তাকে বিশেষ করে তুলেছে। তিনি স্ট্রাইকার হিসেবে খেলুন কিংবা নিচে নেমে খেলা গড়ে তুলুন, প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য সমস্যা তৈরি করতে সক্ষম। পাশাপাশি রদ্রিগোও রয়েছেন, যিনি মুহূর্তের মধ্যে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তার কারিগরি দক্ষতা, ফিনিশিং এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে শান্ত থাকার ক্ষমতা ব্রাজিলের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করে। তবে এই ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় গল্পটি ঘিরে রয়েছে নেইমার জুনিয়রকে। চোট কাটিয়ে এবং পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করার পর ব্রাজিলিয়ান সুপারস্টার আবারও জাতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। বিশ্বজুড়ে সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নেইমার আবারও তার কেরিয়ার জুড়ে দেখা জাদুকরী মুহূর্তগুলো উপহার দিতে পারেন কিনা। তিনি একাদশে শুরু না করলেও তার সম্ভাব্য উপস্থিতি ম্যাচের উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফিট এবং অনুপ্রাণিত নেইমার শুধু ব্রাজিলের আক্রমণ ভাগ্যে শক্তিশালী করবেন না, বরং তুলনামূলক তরুণ দলের জন্য অভিজ্ঞতা ও নেতৃত্ব যোগ করবেন। নেইমার, ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়ার সম্ভাব্য সমন্বয় দেখার জন্য মুখিয়ে আছেন অনেক সমর্থক। এই তিনজনের সৃষ্টিশীলতা, গতি এবং কারিগরি দক্ষতা বিশ্বের সেরা রক্ষণভাগগুলোকেও সমস্যায় ফেলতে পারে। তবে ব্রাজিলের তারকা খচিত দল থাকা সত্ত্বেও স্কটল্যান্ডকে হারানো সহজ হবে না। সাম্প্রতিক বছরগুলিতে স্কটল্যান্ড একটি অত্যন্ত সংগঠিত ও প্রতিযোগিতামূলক দলে পরিণত হয়েছে। তাদের শৃঙ্খলিত রক্ষণ, শারীরিক ফুটবল এবং দলীয় ঐক্য ইউরোপের বড় বড় দলগুলোর বিপক্ষেও চ্যালেঞ্জ তৈরি করেছে। ফলে ব্রাজিলকে গোলের সুযোগ তৈরি করতে ধৈর্য ও কৌশলগত শৃঙ্খলা বজায় রাখতে হবে। এই কারণেই ম্যাচটি নিয়ে এত আগ্রহ। এটি দুই ভিন্ন ফুটবল দর্শনের আকর্ষণীয় সংঘর্ষ। অন্যদিকে ব্রাজিলের কারিগরি দক্ষতা, সৃষ্টিশীলতা ও আক্রমণাত্মক ফুটবল এবং স্কটল্যান্ডের শারীরিক শক্তি, সংগঠন ও লড়াকু মানসিকতা। এই দ্বৈরথ্য দর্শকদের জন্য হতে পারে অত্যন্ত উপভোগ্য এবং অনিশ্চয়তায় ভরা। ব্রাজিলের কোচিং স্টাফের প্রধান লক্ষ্য হবে দলের আত্মবিশ্বাস ও পরিচয় পুনর্গঠন করা। সমর্থকরা দেখতে চান ঐতিহ্যবাহী ব্রাজিলিয়ান ছন্দ, দ্রুত পাসের সমন্বয়, ব্যক্তিগত নৈপুণ্যের ঝলক এবং সেই আক্রমণাত্মক ফুটবল যা সেলেসাওকে বিশ্বজুড়ে বিখ্যাত করেছে। একই সঙ্গে আধুনিক ফুটবলে কৌশলগত শৃঙ্খলা এবং রক্ষণাত্মক দায়িত্বও জরুরি, যা বর্তমান কোচিং স্টাফ শক্তিশালী করার চেষ্টা করছেন। ম্যাচ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের উত্তেজনাও তত বাড়ছে। চূড়ান্ত একাদশ কী হবে, কৌশলগত পরিকল্পনা কেমন হবে এবং নেইমার কি তার বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তন করবেন, এসব প্রশ্ন এখনও রয়ে গেছে। তবে একটি বিষয় নিশ্চিত, এই ম্যাচে থাকবে উত্তেজনা, মানসম্মত ফুটবল এবং ব্রাজিলের ভবিষ্যৎ প্রস্তুতি সম্পর্কে মূল্যবান ইঙ্গিত। অ্যালিসন গোলপোস্টে, মার্কিনিয়স ও কাসেমিরোর মতো অভিজ্ঞ লিডাররা রক্ষণ ও মিডফিল্ডে, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতার মতো সৃষ্টিশীল খেলোয়াড়রা মাঝমাঠে এবং ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, রদ্রিগো ও ম্যাথিউস কুনিয়ার মতো বিস্ফোরক আক্রমণ ভাগ সব মিলিয়ে স্মরণীয় পারফরম্যান্স উপহার দেওয়ার জন্য ব্রাজিলের প্রয়োজনীয় সব উপাদানই রয়েছে। আর যদি নেইমারও নিজের জাদু দেখাতে পারেন, তাহলে সমর্থকরা সত্যিই এক বিশেষ ফুটবল রজনীর সাক্ষী হতে পারেন। ফুটবল বিশ্ব এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে স্কটল্যান্ডের প্রতিরোধ ভেঙে ব্রাজিল কি আবার আন্তর্জাতিক ফুটবলের শীর্ষে ফেরার যাত্রা অব্যাহত রাখতে পারবে। একটা বিষয় নিশ্চিত, মঞ্চ প্রস্তুত এক রোমাঞ্চকর লড়াইয়ের জন্য এবং দুই গর্ব পরিচয় ফুটবল জাতির এই মুখোমুখি সংঘর্ষ দেখতে মুখিয়ে রয়েছে সমগ্র ফুটবল বিশ্ব।